হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা হাতে ঝাঁটা নিয়ে নিয়েছি, তার কারণ আজকে সবার আগে আমি ঘুম থেকে উঠেছি। আর প্রত্যেকদিন আমি উঠে কিন্তু বিছানা থেকে না আর ওঠা হয় না। তো আজকে ভাবলাম বাবুকে যখন মা ঘুম থেকে উঠে করে নিয়ে নিয়েছে, তো আমি তাড়াতাড়ি করে উঠানগুলো ঝাড় দিয়ে দিই। কতক্ষণ বাবুকে নিয়ে সকালবেলা ঘোরাঘুরি করলাম বাড়ির সামনে, বাড়ির পেছন দিকটা, তারপরে যে ঝাঁটা হাতে বেরিয়ে পড়েছি। এখন ঝাড়টা দিয়ে নেব উঠানগুলোকে। উঠানটা পরিষ্কার হয়ে গেলে একদিকে গরুটাও বের করা হয়ে গেছে। এরপর ভাইকে ডেকে তুললাম, ভাই গরুটা বের করে দিল। তারপর আমি উঠানগুলো ঝাড়টার দিয়ে চা খাবো। মা ওইদিকে বললাম যে মা বাবুকে নিয়ে একটু চা বসিয়ে দাও, চা বসিয়ে দিলে ঝটপট করে হয়ে যাবে। আর সকালবেলা প্রথম কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘরটাকে পরিষ্কার করে তারপর উঠানটাকে পরিষ্কার করা। এটাই কিন্তু গ্রামের নিয়ম। তারপর এদিকে দেখো জেঠু গরু বের করছে, মানে আমরা উঠে গেছি কিন্তু জেঠু জেঠি ওরাকে উঠেনি, এখন উঠেছে। এখন 6:30টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে 3:45। তো তখন উঠেছি, তখন একদমই অন্ধকার ছিল। তো আমি অত সকালে উঠে কি করব ভাবলাম, তা অনেকক্ষণ পরে উঠে 5:30টার দিকে ঘর থেকে বেরিয়েছি। ঘোরাঘুরি করে প্রায় 6:30 6:30টার দিকে কিন্তু ওই কাজে লেগে পড়েছি। দেখো এখনও কিন্তু হালকা হালকা কুয়াশার মতো সকালবেলাটা দেখা যায়। তো এদিকে সবার ঘুম ভেঙে গেছে এখন। আর সবাই না এখন বলে আমাকে যে আগে আগে তুই এত সকালে উঠতি না, দেখ ছেলের যারা সকাল সকাল উঠতে হয়। হ্যাঁ, ছেলেটা যখন আমার উঠবে তো ওর সাথে সাথে আমার উঠতেই হবে। তারপর এদিকে আমাদের যে বাড়ির সামনাটা আছে ওটাকে পরিষ্কার করব, মানে পুরো বাড়িটাই আজকে ঝাড় দেবো ভাবছি। সকালবেলা না ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই সকালবেলা সামনে একটা ভাইয়ের সোয়েটার পেয়েছি, এটাই পরে নিয়েছি। আর নিজের সোয়েটারগুলো সব তোলা হয়ে গেছে, মানে ট্রাঙের মধ্যে তুলে রেখে দিয়েছে মা, কারণ নিজের সোয়েটারগুলো এখন আর লাগে না, বা চাদর ওইগুলো আর লাগে না, গরমেই পড়ে যায়। তো মা বলছিল যে সামনে যেটা আছে সেটাই পরে নে। তো ভাইয়েরটা সামনে পেয়েছি তাই ভাইয়েরটাই সকাল সকাল পরে নিয়েছি। এদিকে বাড়ির সামনাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মা এদিকে বাবুকে জেঠুর কোলে দিয়ে এদিকে কিন্তু গরুকে খড় দিচ্ছে। সকালবেলা গরু খড় খাবে, কিছুক্ষণ পর জল, তারপর আরেকবার জল খাবে। এরকমভাবেই কিন্তু আমরা গরুকে একটু পরপর খাবার দিই। আর এদিকে এখন বুনু বাবুকে নিয়ে ঘোরাঘুরি করছে রাস্তায়, আর আমি এইদিকে রাস্তাটা ঝাড় দিচ্ছি। এটা আমাদের ঘরের পেছনের রাস্তাটা। আমাদের বাড়িটা কিন্তু বেশ বড়, প্রায় 2.5 বিঘে মানে জমি জুড়ে আমাদের বাড়িটা আছে। একদম সাইড টাইড সব কিছু মিলে অতটুকুই হবে। আর এদিকে কিন্তু সকালবেলা যখন ঝাড় দিচ্ছি ভীষণ বালি উঠছিল। ওই দেখো এত ধুলো হয়েছে চারপাশটার দিকে, অনেকদিন থেকে বৃষ্টি নেই তো সেই কারণে ধুলোটাও বেড়ে গেছে। তো ধুলো উঠছিল, তো ভাবছি একদমই হাত পাগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু বাবুকে কোলে নেব। সকালবেলায় এইসব কাজ করলে কিন্তু একদম হাত পা মুখ গা ভালো করে যদি মোছা না হয় তাহলে কিন্তু আর মানে ভালো লাগে না, শরীরটা কিটকিট করে বালিতে। তো এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছি। বাড়িতে এসেই দেখি বাবু এখন ওর মামার কোলে, আমার ভাইয়ের কোলে ঘুরু ঘুরু করছে। ও সকালবেলা কোনো রকম ক্যাচাল হয় না, কারণ সকালবেলা ও ঘুরতে ভীষণ ভালোবাসে। এসেই দেখলাম ভাই নিয়ে নিয়ে ঘুরছে, মা ওইদিকে চা করছে। তো চলো সকালবেলা চাটা খেয়ে নিজের মানে মুখটাকে ফ্রেশ করি, মুডটাকে। সকালবেলা চা না হলে আমার একদমই ভালো লাগে না, যেটা আমার প্রত্যেক দিনের অভ্যাস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। সে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে ওদিকে কিন্তু আমি উঠানগুলো ঝাড় দিলাম, পরিষ্কার করলাম উঠানগুলো। বাড়ির চতুর্দিক আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু নিচের বিছানাটা তোলা বাকি। এই হচ্ছে আমার বিছানা, এটা তুলিনি। আর বাসি কাপড়টা রয়ে গেছে, কালকে রাত্রিবেলা এই যে এটা পরে ঘুমিয়েছিলাম, এখানে রয়ে গেছে। ওটা খুলে এটা পরে নিয়েছি, কারণ আর নাইটিগুলো খুঁজে পাচ্ছিলাম না। সেরকম গরম পড়েনি, কিন্তু গরমের সময় আমি এই হাতার নাইটিগুলোই পরি। গরম পড়েনি, এটা সামনে পেয়েছি এটাই পরে নিয়েছি। গরম তো পড়েই যাচ্ছে। আর এদিকে একটা কানের খুলে যে কোথায় পড়েছে, বিছানায় পড়েছে না কি খুঁজে পাচ্ছি না। অবশ্যই কানেরগুলো সোনার না হলেও তো 20 টাকা দিয়ে কিনেছি, তো ওগুলো তো আমার খুঁজে এখন বেরি করতে হবে। তার সাথে সাথে বিছানাটা গোছাতে হবে। মার কাছে বাবুকে দিয়ে এসেছি, মার সাথে ও রান্নাঘরে বসে আছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে সেই 5:30টার দিকে। ঘুম থেকে উঠে ওর একবার ঘুম হয়ে গেছে কোলের মধ্যে, এখন আবার ঘুম পাড়িয়ে দেবো, দোলনার মধ্যে ঘুমিয়ে পড়বে। আজকে কিছু কাজকর্ম আছে সেগুলো মানে করব। আর ওইদিকে মায়ের সাথে রান্নাবান্নার ওইদিকে কাজ করে দেবো, কারণ আজকে আমাদের আবার আলু তোলা আছে। আলু তোলা তো কালকের থেকেই লেগে গেছে, তোমরা দেখেছো ভিডিওতে। তো সেই কারণে এই কাজগুলো আমার করতে হবে। তো চলো বেশি বক বক না করে আমি তাড়াতাড়ি কাজগুলো করি।
চলে এলাম ঘরে, বিছানাপত্রগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নেব। সকালবেলা যদি এই কাজগুলো না হয় দেখবে একদমই বেলা হতে থাকবে আর একদমই ইচ্ছে করবে না। আমার ঘরেও কিন্তু ভীষণ রোদ চলে আসে এখন, সকালবেলা উঠতেই তো রোদ থাকে এখন না, সেই কারণে কিন্তু ঘরের মধ্যেই রোদ চলে আসে। আর আমি যখন উঠে দেখি ওই যে ভেন্টিলেটরগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওগুলো দিয়ে কিন্তু আলো ঘরে প্রবেশ করে। যখনই দেখি রোদ রোদ ভাব হয়েছে তখনই বিছানা থেকে ওঠার চেষ্টা করি, কোনোদিন একটু তাড়াতাড়ি কোনোদিন একটু দেরি, এরকমভাবেই কিন্তু হয়। তো চলো, এইগুলো হচ্ছে বাবুর কম্বল, যেগুলো বাবু যে ঘুমোয় যে জায়গায় সেই জায়গায় নিচে পেতে দিই, এভাবেই ও ঘুমোয়। তো এইদিকে জানলাটাও খুলে দেবো, কারণ সকালবেলার আলোটা ঘরে বেশি বেশি আসলে ভালো লাগে কিন্তু। তারপর নিজের কাজগুলো শুরু করব। কত সুন্দর একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম ঘরের মধ্যে, দেখো মানি প্ল্যান্টটা কতটা বড় হয়েছে, নতুন নতুন পাতাও ছেড়েছে, দুটো পাতা ছেড়েছে, এটা একদম মানে পাতা ঝরে পড়ে গেছিলো, আবার নতুন করে পাতা ছেড়েছে। নিচে কত শেকড় বাকড় হয়েছে দেখো, প্রচুর শেকড় বাকড় হয়েছে। এখন এই জলটা আমাকে যদি পাল্টে দিতে পারি তাহলে আরও সুন্দর সুন্দর এটাতে শেকড় বাকড় হবে। দেখো কতগুলো শেকড় বাকড়, জলটাকে পাল্টে দিতে হবে, পাল্টে দিলে এটা থেকে আরও শিকড়গুলো ছাড়বে, আরও ভীষণ ভালো লাগবে দেখতে। আর এটা হচ্ছে বাবুর জন্য আমি একটা ব্যাংক কিনেছিলাম, তো এখানে কিছু টাকা জমাবো, যে টাকাগুলো জমবে ওটা দিয়ে বাবুর কোনো একটা জিনিস কিনবো, এই কারণে ব্যাংকটা আমি মানে ব্যাংকটা রেখেছি। টাকা শুধু একটা টাকায় ঢুকিয়েছি, নোট আর কোনো কিছু ঢোকানো হয়নি। আর সেদিন মা গেছিল আমাদের এখানে কীর্তনে সূর্য পূজা হয়, তো সেখান থেকে এই যে সিঁদুরটা এটা দিয়ে দিয়েছে। চলো এগুলোকে একটা সাইড করে রেখে ভালো করে জায়গাগুলোকে মুছে পরিষ্কার করে নিই। এইগুলোকে একটু পরিষ্কার করে নেব, সময় তো সেরকম পাই না, সময়ের অভাবের জন্য এখন আর আমার কাজগুলো হয় না, কাজগুলো পড়ে থাকে। নাহলে আগে আমার ড্রেসিং টেবিল বলো সব কিছু একদম ফিটফাট থাকতো, এখন আর হয় না। কখন পরিষ্কার করতে আসবো সেই মাঝখানে আবার ছেলে কান্না টান্না করতে থাকবে, তো সেই কারণে আর হয় না। মাই যদি টাইম পায় মাই পরিষ্কার করে দেয়, নাহলে যদি আমি কখনো পাই সময় 10 দিন 12 দিনে একদিন সেটা পরিষ্কার করি। অনেক কত নোংরা হয়েছে দেখো, এই জায়গাটা পরিষ্কার করে এখন যেতে হবে আমার রান্নাঘরে, মায়ের সাথে কিছু রান্না বান্নার সাহায্য করে দিতে হবে। ওইদিকে আছে লেবার, আমাদের আবার আলু তোলা শুরু হয়ে গেছে, তোমরা জানো কালকে ভিডিওতে বলেছি, তো সেখানে লেবার আসবে, রান্না বান্না করতে হবে। মাও চলে যাবে আজকে জমিতে, কালকে মার একটু জ্বর এসেছিল, তাই কালকে কিন্তু মা যায়নি, আর আজ যাবে। এইটুকুই পরিষ্কার, আর পারবো না এই মুহূর্তে, আমার পক্ষে আর সম্ভব না, এখন কাজ করতে হবে। ওইদিকে গিয়ে সামনাগুলোকে একটু পরিষ্কার করে রাখলাম। আয়নাটাকে একটু ক্লিন করলাম, এই যে হয়ে গেছে আমার এই জায়গাটাকে পরিষ্কার করা, আর কিছু করব না। এখানে একটা বাসি কাপড় রয়েছে, আরেকটা আমার নাইটি রয়েছে, ওটাকে পরে ধুয়ে দিতে হবে। তো চলো, মা আর ভাই গেছিলো কালকে বিয়ে বাড়িতে, এসে এই যে কাপড়গুলো এভাবে রেখে দিয়েছে, এগুলোকে পরে গোছাবো, এখন আর টাইম নেই। আমাদের আলু তোলা শুরু হয়ে গেছে, এই দেখো এখানে আলুর বস্তা রয়েছে, এগুলো নিয়ে বাবা যাবে এখন জমিতে। আর এই যে এখানে দেখো ছেলে চুপচাপ শুয়ে শুয়ে আছে, কারণ ওর ঘুম চলে এসেছে, একটু পরেই ঘুমিয়ে পড়বে। এই দোলনাটার মধ্যে ওকে দোল দিলে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে। ঘুমাও বাবা, বাবা বাবা রে। এই বস্তাগুলো নিয়ে এখনই যাবে জমিতে, বাবা রেডি জমিতে যাওয়ার জন্য। মা ওইদিকে রান্না বসিয়েছে, আজকে হয়তো শীতলাও ওগুলো রান্না হবে। এই যে একটা গামলা নিয়ে নিয়েছে, তার সাথে বস্তা নিবা না, ওই যে তোমার যে অল্পটা এটাও তো তুলছিলাম, বাবা অল্প বাবা তুলছেই না, সব আলু তুলছে আমার ভাই। দুইজনে 20 বস্তা তুলে কম্পিউটারের জন্য রেডি, তো চলে যাবে এখন কম্পিউটার ক্লাস। আর ওই যে ওখানে একজন বিদ্যাসাগর বই পড়ছে, বিদ্যাসাগর। আর এই বিদ্যাসাগর এখানে হাত খাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে দেখছে, দুষ্টু দুষ্টু।
ছেলের কয়েকটা কাপড় চোপড় আছে, সেগুলো ধুয়ে দিতে হবে। পাশের বাড়িতে টিনের কাজ হচ্ছে, মানে ঘরের চাল লাগাচ্ছে, তো সেই কারণে ভীষণ আওয়াজ হচ্ছে। এই প্যান্টগুলো ধোয়া আছে, এগুলো ধুতে হবে না, এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম। এটাও কালকে ধোয়া আছে, এগুলো ধুতে হবে না। ধুতে হবে যে পাতলা জামাটা, এই যে এগুলো একবার পরিয়েছিলাম, তো এগুলো তবু ভাঁজ করে রেখে দিয়েছি। সময় না পেলে ভেবেছিলাম যে ধুবো না, এখন বুনু নিয়েছে বাবুকে, তো ভাবলাম যে না, এখন না আমার এগুলো ধোয়ার সময় চলে এসেছে, ঝটপট করে ধুয়ে দিই। যে এগুলো ধুয়ে দিতে হবে। আর আমার বাসি নাইটি আছে একটা, এখানে কোথায় যেন রেখেছিলাম, ও এই যে বাসি নাইটি, আর যে এখানে আরেকটা নাইটি, এগুলো আমার এখন ঝটপট করে ধুতে হবে। বেড কাভারটাও ধুয়ে দিতে হবে, তো চলো এটাকেও নিয়ে নিই। বেড কাভারটাও ঝটপট করে ধুয়ে দিই। বাচ্চা মানুষ ঘুমোয়, একটু পরপরই বমি করে, কিছু তো বেশি একটা বিছানায় করে না, তবু এগুলো ধুয়ে দিতে হবে। তো চলো আগে এটা নিয়ে একদম কলের পাড়ে চলে। এদিকে অনেক কাপড় চোপড় হয়ে গেছিলো, তোমরা দেখলে সবগুলো নিয়ে চলে এসেছি কলের পাড়ে। এগুলো এখন ধুয়ে দিতে হবে। বাবুর কয়েকটা ছোট ছোট জামা, আমার বেড কাভার, এগুলো ধোয়া হয়নি, প্রায় বেড কাভারটা 4 দিন হয়ে গেছে ধোয়া হয়নি, তো আজকে ধুয়ে দেবো। এগুলো ধুয়ে দিলেই কিন্তু আমার আজকের এই দিকের অনেক কাজ হয়ে যাবে। তো এখন প্রায় 9:30 মতো বাজে। ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, কি রান্না করছে আমি নিজেও বলতে পারবো না এখন, কারণ রান্নাঘরটাতে আমার এখনও ঢোকা হয়নি। আর আমি এদিকে কাপড় চোপড় নিয়ে বেরিয়ে গেছি। বাবা, ভাই, মারও যদি কোনো কাপড় থাকে সকালবেলা যদি দেখি, সেটাও আমি ধুয়ে দেই একসাথে। আর এখন কিন্তু অতিরিক্ত সার্ফ লাগে, প্রত্যেক দিন আমার প্রায় সার্ফ আনতে হয়, কারণ বাবুর কাপড় চোপড় থাকে ধুয়ে দিতে হয়। তো বাবা এদিকে চলে এসেছে জমি থেকে, বলো দিয়ে হাতগুলোকে ধুয়ে নিই। আমাদের আলু তোলা হচ্ছে, তোমরা জানোই। তো এসেছে চা খেতে, কারণ সকালবেলা চা এখনও খাইনি। 9:30 বাজে, বাবা অনেক সকালে উঠে আলু তুলতে চলে গেছিলো। তো যে পুচকুর জামা সব কিন্তু এখানে আমি ধুয়ে দিচ্ছি। আর ছোটোদের জামা কাপড় জানি না এত কেন নোংরা হয়, মানে একটু কেমন জানি হয়ে যায়। ও তো মাটিতে খেলে না, কিছু না, বা আমার শরীরেও তো মাটি টাটি থাকে না, তবুও যেন একটু কালো কালো হয়ে যায় জামাগুলো। তো এখানে বোন মেখেছে কুল, আমি বলছিলাম আমাকে একটু দে, তো একদমই দেবে না বলছিল। তারপর একটু কুল খেয়েছিলাম, কারণ বাবু হওয়ার পর থেকে কিন্তু কুল খাওয়া একদমই হয়নি। তো বোন কাছ থেকে একটু কুল খেয়েছিলাম, খেয়ে দিয়ে চলে এসেছি এদিকে কাপড়গুলো এখন মেলে দিতে। এখনের কাজ হচ্ছে আমার সব তাড়াহুড়ো, যত তাড়াতাড়ি আমি কাজ করতে পারবো ততই আমার ভালো, কারণ ততই আমি আমার ছেলেটাকে সময় দিতে পারবো। কাজগুলোও করতে হয়, সাথে সাথে কিন্তু ছেলেটার পিছনে থাকতে হয়। হ্যাঁ, আমার রান্নাবান্নাগুলো বেশি একটা করতে হয় না, মাই করে, শুধু আমার এই যে নিজের ছেলের জামা কাপড় ধোয়া, নিজের ঘর গোছানো, এগুলোই আমার কাজ, তাছাড়া অন্য কাজ করতে হয় না। মাঝে মধ্যে যদি সকালে উঠে যাই, তাহলে মাঝে মধ্যে একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করি বা উঠান টুঠান ঝাড় দিই, সেটাই। তাই তোমাদের সাথে সেরকম কিন্তু বেশি ভিডিও কাজে শেয়ার করতে পারি না, কারণ না আমি না ছেলেটাকে নিয়ে পারি না, সেটা হচ্ছে আসল কথা। তো চলো এদিকে কিন্তু আমার ছোট ছোট কাপড় যেগুলো ছিল ওগুলো মেলা হয়ে গেছে। এখন আমার যে বেড কাভারটা সেটা আমি এখানে নেড়ে দিচ্ছি। বেড কাভারটার থেকে নোংরা হয়নি, কিন্তু তবুও যেন একটু ধুয়ে দিতে হয়। আর ডেটলটা শেষ হয়ে গেছে, না হলে ডেটল দিয়ে ধুয়ে দিতাম। ডেটলটা এখন আমাদের এখানে যে সামনে দোকান আছে ওটাতে নেই, তো বাবাকে বলে দিয়েছি বিকেলবেলার দিকে বাজার থেকে একটা ডেটলের কৌটো নিয়ে আসবে। আমি কিন্তু প্রত্যেকটা কাপড় চোপড়ে ডেটল দিই। এদিকে দেখো বোন কুল মেখেছিল, কুল মাখাটা এত টেস্ট হয়েছে কি বলবো। এখান থেকে আমি একটা কুলের বীজ খেয়েছিলাম, কারণ এখন আর টক টক বেশি একটা খাওয়া যাবে না। সবাই বলে যে যারা বড় আছে যে আমি যদি টক খাই তাহলে নাকি আমার বাচ্চাটার সর্দি কাশি ওগুলো হবে, তাই কিন্তু এখন আমি টক খাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু এরকম টক দেখলে না সববার জিভে জল চলে আসে। তোমাদের কাদের কাদের জিভে জল চলে এসেছে অবশ্যই জানিও। কুল মাখাটা ভীষণ টেস্ট হয়েছিল, একদম কাঁচা কাঁচা কুল ছিল, ঝালঝাল করে মেখেছিল, দারুণ হয়েছিল খেতে, সত্যি কথা। তো বন্ধুরা, কাল বাবুর ড্রেস এসেছিল একটা, তো সেটা আমি আনবক্সিং করে ফেলেছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে জামাটা দেখতে পাচ্ছ, স্কাই কালারের একটা জামা, তার সাথে একটা হচ্ছে ব্লু কালারের প্যান্ট। এই হচ্ছে বাবুর একটা জামা, যেটা আমি কিনেছি ওর জন্য। কেমন হয়েছে জানিও, জামাটা কেমন এসেছে জানিও। আর এদিকে দেখো উনি কান্না করছেন, এখানে শুয়ে শুয়ে উনি কান্না করছেন। এই যে একটা জামা এনেছি, ওকে এখনই স্নান করাবো, তো ভাবলাম যে না আগে ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আরেকটা ড্রেস, এই হচ্ছে আরেকটা ড্রেস। তো চলো এটাকে আনবক্সিং করি কি আছে এটার ভেতরে। তো এটা খুলেছি, তো চলো এখন দেখান, আমিও দেখি তোমাদেরকেও দেখাই। এটাও একটা ড্রেস, বাবুর জন্যই এনেছি। কোথাও গেলে সেরকম ওর এখন ড্রেস নেই, মানে গরমকালের জন্য ড্রেস নেই, ঠান্ডার দিনের জন্য তো অনেক সোয়েটার ওর উঠেছিল। এই হচ্ছে আরেকটা জামা।
এটা বাবু ঠিক ঠিক হবে, এখন ঠিক ঠিক হবে একদম। এই হচ্ছে ওর গেঞ্জি আর এই হচ্ছে প্যান্ট। কেমন হয়েছে জানিও। আমার কাছে না এই গেঞ্জি আর প্যান্টটা ভীষণ পছন্দ হয়েছে, ওটাও পছন্দ হয়েছে। এটা কোথাও গেলে পরে যেতে পারবে, এটা বাড়িতেও পরতে পারবে। এটা কিন্তু বেশি সুন্দর, তাই না বলো? এটা আজকে আমি পরাবো না, এটা আমার প্রথমে ধুয়ে দিতে হবে, তারপর পরাতে হবে। তো চলো এখন ঝটপট করে, ভীষণ রোদ আছে বাইরে, এই যে ভীষণ রোদ আছে, তো এটা ধুয়ে দিই, ধুয়ে দিলে শুকিয়ে যাবে। এই জামাটা আজকে ওকে পরাবো। বাবুর জন্য পার্সেল এসেছিল, তোমরা দেখলে তো। এই যে জামাটা বাবুকে এখন পরিয়ে নিয়েছি, জামাটা দেখো ওর মনে হয় ভীষণ পছন্দ হয়ে গেছে, জামাটাকে ধরছে। আর কালারটা হচ্ছে কিন্তু নীল কালার, কালো না, এখানে অনেকটা কালো কালো দেখা যাচ্ছে। তারপর ওকে তুলে কিন্তু আমি ফটো উঠিয়েছিলাম, মানে জামাটা পরিয়ে কিন্তু ফটোও তুলেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, একজন আমাকে কমেন্টে বলেছো তোমার বাবুর মাথায় কি চুল নেই? চুল আছে কিন্তু কম পরিমাণ। আমাদের এদিকে না যত বাচ্চা কাচ্চা হয়েছে সবারই দেখছি চুলটা না কম হয়েছে, কেন জানি না, কিন্তু আস্তে আস্তে চুলটা বড় হবে। হ্যাঁ, পেছন দিকে চুলটা একটু দেখা যায়, সামনের দিকে না একদম টাকলা দেখা যায়, কেন যেমন হয় জানি না। ওর সামনে ক্যামেরাটা আনতেই দেখো ও কান্না করে দিয়েছে, কারণ ওর এখন কিছুই ভালো লাগছে না। তো এখন ঘুমিয়ে পড়বে প্রায় বিকেলের দিকে, দিনে 6 থেকে 7 বার ও ঘুমোয়, তো একটু পরপরই ঘুমোয়, আধ ঘন্টা 1 ঘন্টা করে করে ঘুমোয়। তো চলো এখন ছেলেটাকে একটু খাওয়ানো হোক, মানে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো। আমি কিন্তু সেই ওর যখন 1.5 মাস তখন থেকে ওকে আমি নেস্টোজেন খাওয়ানো শুরু করেছি, এখনও খাওয়াই সেটাই। তো ওটা খেলে না একটু ছেলেটা চুপ থাকে, আর যতক্ষণ টাইম পাই ততক্ষণ একটু একটু করে বেস্ট ফিলিং করাই। তো এই হচ্ছে বাবুর ফটো, কেমন লাগছে ওকে জামাটা পরে জানিও। আমি জানি না, আমার নিজে যদি বলি এখন নাহলে মায়ের নাকি নজর লেগে যায়, তাই নিজে কিছু বলবো না, তোমরা জানিও আমার ছোনাইটাকে এই জামাটা পরে কেমন লাগছে। আরও 2টো জামা এনেছি, কেমন এনেছি কি এনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আস্তে আস্তে শেয়ার করব। আজকে জামাটা প্রথম এসেছে, তাই ভাবলাম আজকে তোমাদের দেখিয়ে দিই। তারপরে আরও 2টো অর্ডার দিয়েছি, সেগুলোও আসবে। তো চলো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও।